যেই মুহূর্তে কড়াইতে পড়বে চিকেন আর মশলার গন্ধে পুরো রান্নাঘরটা ভরে উঠবে, তখনই বুঝে নেবেন শুরু হয়েছে এক অন্যরকম স্বাদের যাত্রা। আজ আমরা নিয়ে এসেছি এমন এক রেসিপি যেটা এক কামড় খেলেই মনে হবে এটাই সেই আসল লোভনীয় আর অসাধারণ স্বাদের চিকেন 65। তাহলে চলুন শুরু করি এই মশলাদার যাত্রা আর দেখে নেই কিভাবে বাড়িতেই বানানো যায় একদম অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইল চিকেন 65। প্রথমেই আমরা নিয়ে নেব 1 কেজি পরিমাণ চিকেন। আমরা এখানে শুধু বোনলেস চিকেন ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বোন সহ চিকেন দিয়েও রেসিপিটি তৈরি করতে পারবেন। আপনারা দেখতেই পারছেন চিকেনগুলো আমরা বড় বড় কিউব আকারে কেটে নিয়েছি। এবার প্রথম ম্যারিনেশনের জন্য আমরা এক এক করে দিয়ে দেব পানি ঝরানো টক দই 200 গ্রাম, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, একটি ডিমের সাদা অংশের সবটুকু, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, কাশ্মীরি চিলি পাউডার 2 টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, কারি পাতা কুচি করে নেওয়া 2 চা চামচ। এবার আমরা সবগুলো উপকরণ চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। আপনারা হয়তো খেয়াল করেছেন প্রথম ম্যারিনেশনে আমরা কোনো লবণ ব্যবহার করিনি, কারণ প্রথমেই লবণ ব্যবহার করলে চিকেন পানি ছেড়ে দেবে এবং ব্যাটারের থিকনেসটা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পারছেন চিকেনগুলো মেখে নেওয়া হলে ব্যাটার দিয়ে চিকেনগুলো ঠিক এভাবেই কোট হয়ে থাকবে। এবার আমরা একটি র‍্যাপার দিয়ে র‍্যাপ করে কমপক্ষে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। তবে আপনারা চাইলে ফ্রিজে রেখে ওভারনাইট ম্যারিনেটও করতে পারেন। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড ম্যারিনেশনের প্রসেসে, যার জন্য আমরা বোল থেকে র‍্যাপারটি খুলে এতে এক এক করে দিয়ে দেব চালের গুঁড়া 1/2 কাপ, ময়দা 1/4 কাপ, কর্নফ্লাওয়ার 1/4 কাপ, অরেঞ্জ ফুড কালার 1/2 চা চামচ, বিট লবণ 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এবার আমরা আবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে চিকেনের সঙ্গে মেখে নেব। আপনারা দেখতেই পারছেন মেখে নেওয়া হলে চিকেনগুলো কতটা পারফেক্টলি ব্যাটার দিয়ে কোট হয়ে যাবে। এবার আমরা চিকেনগুলো সাইডে রেখে চলে যাব চিকেনগুলো ভেজে নেওয়ার প্রসেসে, যার জন্য একটি রান্নার হাঁড়িতে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল। এবার তেল পুরোপুরি গরম হয়ে এলে আমরা এক এক করে চিকেনগুলো তেলে দিয়ে দিব। এ সময়ে খেয়াল রাখতে হবে একটির সঙ্গে আরেকটি যেন লেগে না যায়। চিকেনগুলো যেহেতু আমরা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, তাই চুলার হিট মিডিয়াম টু হাই হিটে রেখে আমরা সবগুলো চিকেন ভেজে নেব। চিকেনগুলো ভাজার সময় আমরা 1 থেকে 2 বার একটু নেড়ে চেড়ে নেব। চিকেনগুলো যখন ঠিক এইভাবে একটু ডিপ অরেঞ্জ কালার হয়ে আসবে, তখন আমরা বুঝে নেব আমাদের চিকেনগুলো প্রপারলি কুক হয়ে গেছে। এবার একটি স্ট্রেইনার দিয়ে খুব ভালোভাবে তেল ঝরিয়ে চিকেনগুলো তুলে নেব। এবার আমরা অবশিষ্ট চিকেনগুলো ঠিক একইভাবে আবার ভেজে নেব। আপনারা দেখতেই পারছেন চিকেনগুলো ভাজার পর কি অসাধারণ এবং অত্যন্ত লোভনীয় দেখাচ্ছে। এবার আমরা চলে যাব আমাদের রান্নার শেষ পর্বে, যেখানে আমরা তৈরি করে ফেলবো একদম অথেন্টিক চিকেন 65। যার জন্য একটি রান্নার হাঁড়িতে দিয়ে দেব চিকেন ভেজে নেওয়া তেল থেকে 2 টেবিল চামচ তেল, এবং তেল কিছুটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব রসুন কুচি 1/3 কাপ, তার সঙ্গে দিয়ে দেব কারি পাতা 15 থেকে 20টি, সবশেষে দিয়ে দেব মাঝখানে কেটে নেওয়া কাঁচামরিচ 5 থেকে 6টি। এবার আমরা সবকিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব। ভাজার সময় রসুনে খুব সহজেই কালার চলে আসে, তাই আমরা রসুনগুলো কুচি করে কেটে নেওয়ার সময় একটু মোটা করে কেটে নিয়েছি। এতে করে সবগুলো উপকরণ সমানভাবে ভাজা হবে। রসুনে হালকা কালার আসতে শুরু করলেই আমরা ভেজে নেওয়া চিকেনগুলো রান্নায় অ্যাড করে নেব। এবার সবকিছু একসাথে নেড়ে চেড়ে চিকেনগুলো রসুন এবং তেলের সঙ্গে কোট করে নেব। এতে করে চিকেন 65 এর অরিজিনাল স্বাদ চলে আসবে। চিকেনগুলো মিক্স করে নেওয়া হলে একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত লোভনীয়, বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে সফট চিকেন 65, যা একদম সহজেই ঝটপট করে বানিয়ে ফেলা সম্ভব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।